আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তাই দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, বর্তমান মাস আমাদের আরবি নতুন বছরের মুহররম মাস। তো এই মাসের একটি বিশেষ দিন রয়েছে, যেই দিনটিকে বলা হয় 10ই মুহররম, এবং এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদীকে সিয়াম রাখতে বলেছেন। এবং এই দিনকে কেন্দ্র করে আমাদের শিয়া সম্প্রদায় তারা একতিরঞ্জিত বাড়াবাড়ি করে থাকেন এবং মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে থাকেন। তো আজকে আমি এই ভিডিওতে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত সম্মানিত মহতরম প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তো যিনি 2017 সালে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তো তার একটি বই, বিখ্যাত বই হাদিসের নামে জালিয়াতি। তো এই বইটি থেকে আমি প্রায় 30টির মতো 10ই মুহররম তথা আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে বহুল প্রচলিত যতগুলো জাল জয়ীফ হাদিস এবং মিথ্যা ঘটনা রয়েছে, তো সেই মিথ্যা ঘটনা এবং হাদিসের নামে যে সকল বর্ণিত হয় তা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ করছি, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোর মাধ্যমে অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশুরার দিনকে কেন্দ্র করে বর্ণিত বিভিন্ন জাল বা ভিত্তিহীন কথাবার্তা, গল্প কাহিনী। 1. আশুরার দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন। 2. এই দিনে পাহাড়, পর্বত, নদ নদী সৃষ্টি করেছেন। 3. এই দিনে তিনি কলম সৃষ্টি করেছেন। 4. এই দিনে তিনি লাওহে মাহফুজ সৃষ্টি করেছেন। 5. এই দিনে তিনি আরশ সৃষ্টি করেছেন। 6. এই দিনে তিনি আরশের উপর সমসীন হয়েছেন। 7. এই দিনে তিনি কুরসি সৃষ্টি করেছেন। 8. এই দিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন। 9. এই দিনে তিনি জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 10. এই দিনে তিনি ফিরিস্তাগণকে সৃষ্টি করেছেন। 11. এই দিনে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 12. এই দিনে তিনি আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। 13. এই দিনে তিনি ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেন। 14. এই দিনে তিনি নূহ আলাইহিস সালামকে নৌকা থেকে বের করেন। 15. এই দিনে তিনি দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেন। 16. এই দিনে তিনি সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব প্রদান করেন। 17. এই দিনে তিনি আইয়ুব আলাইহিস সালামকে বিপদ মুসিবত দূর করেন। 18. এই দিনে তিনি তাওরাত নাজিল করেন। 19. এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করেন এবং খলিল উপাধি লাভ করেন। 20. এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পায়। 21. এই দিনে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা হয়েছিল। 22. এই দিনে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাহির করা হয়। 23. এই দিনে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করানো হয়। 24. এই দিনে ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পান। 25. এই দিনে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে সম্মিলিত হন। 26. এই দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। 27. এই দিনে কিয়ামত সংগঠিত হবে।